আম্মা বলে যে দাও তো ওইখানে আছে, বলে তুই চুপ কর, তুই বুঝিস না, বলে কি বলে না? অথচ আজান দিলে পরে নামাজে দাঁড়ায় যায়। তাহলে ইসলাম যদি মানতে হয় পূর্ণাঙ্গ ভাবে মানতে হবে নাকি অল্প মানতে হবে? আমার প্রিয় খুলে শুনে নেন, আল্লাহর নবী বিশ্ব নবীর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে কান খুলে শুনে নাও, আমি নবী তোমাকে জানিয়ে দিতে চাই, আমার অনেকটা সময় আসবে আমি নবী তোমাদের মাঝে থাকবো না, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস গুলো, নবীর ওয়ারিস গুলো থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ইমরান হোসেন সাইফি থাকবে, শাহ আলম ভাই থাকবে, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাইফুল ভাই অত্যন্ত বিনয়ী মানুষ, এই মানুষগুলো থাকবে। এই যে আমার প্রিয় চাচা আছে, এই মানুষগুলো থাকবে। মুফতি আব্দুর রশিদ সাহেব আমাদের মাথার তাজ, উনি থাকবে। এইরকম জামানার শ্রেষ্ঠ সন্তানেরা, আলেমেরা থাকবে। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা শুনে নাও, যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, মানবতার কল্যাণে কোনো ভাইকে অর্থ না দিয়ে পারো, কোনো জিনিস না দিয়ে পারো, শুধু মুখের কথা দিয়ে যদি একটু পরামর্শ দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দেয়, ওই ব্যক্তি মসজিদে নববী অর্থাৎ কাবায় বাইতুল্লাহ খানে কাবায় 1 মাস রমজান মাসে ইতিকাফে থাকলে যে সওয়াব হইতো, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করলে আল্লাহ তাআলা ওই সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বুঝলেন আমার কথা? আম্মা বুঝতেছেন আমার কথা? যদি কোনো মা অন্য কোনো মায়ের ভালোবাসার জন্য, উপকারের স্বার্থে সামান্য একটু পরামর্শ দেয়, আল্লাহ রাসূল বলেন 1 মাস কাবায় বাইতুল্লাহ ইতিকাফ করলে যে সওয়াব হবে, আল্লাহ ওই মা বাবাকে দেয়। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমাদের মাদের দিকে তাকাইলে মনে হয় এমন এমন গুনাহ করে ফেলে, তারা গুনাহকে গুনাহই মনে করে না। এক জায়গায় 4 জন বসে আছে, একজনের মেয়ে একটু অশান্তি করে, খারাপভাবে চলাফেরা করে, বেপরদায় চলাফেরা করে, মোবাইলে কথা বলে, কোনোদিন তাকে বুঝাই নাই। আপনার দায়িত্ব ছিল আপনি ওই মেয়েকে ডেকে বোঝানো যে মা, আমি তো তোমার মায়ের বয়সী, তুমি আমার কাছে আসো, বুকের মধ্যে নিয়ে, আম্মা এভাবে করা যাবে না, তোমার আব্বার একটা মান সম্মান আছে, তোমার আব্বা মসজিদে নামাজ পড়ে, তোমার আব্বা দোকানদারি করে, তোমার আব্বা কত কষ্ট করে, আম্মা একটু খেয়াল করে শুনেন। আপনি একজন খারাপ পথে কোনো মেয়ে চলে গেলে আপনার ফরজ দায়িত্ব হচ্ছে আপনি ডেকে তাকে এভাবে বোঝানো, আম্মা তুমি যখন ছোট ছিলে তোমার আব্বার অভাবের সংসার ছিল, তোমার আম্মার বুকে দুধ ছিল না, তোমার আব্বা জন বিক্রি করে মানুষের থেকে নিয়ে, আমাদের থেকে নিয়ে, মানুষের বকা শুনে তোমাকে লালন পালন করছে, তোমাকে বড় করছে, আমাদের দোয়া নিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে পাঠাইছে, তোমার আম্মা অনেক কষ্ট করছে, তোমার আম্মার যে চেহারা দেখো, এমন চেহারা তোমার আম্মার ছিল না, আরো ভালো চেহারা ছিল, তোমার আম্মা না খেয়ে, তোমার আম্মা না পরে তোমাকে নতুন পোশাক পরাইছে, আম্মা তুমি তো বুঝো না, ছোট্ট মানুষ, তুমি যে ছেলের বাইকের পিছনে ঘোরো, তুমি যে কলেজে না যে অন্য ছেলের সাথে কথা বলো, এগুলো ভুল, আম্মা তুমি এগুলো করো না। আল্লাহর কসম দিয়ে বলছি, ওই মেয়ে ভালো হয়ে গেলে পরে আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি রাখতো। কথা বলেন ঠিক কিনা? অথচ জীবনে কোনোদিন কোনো মহিলা এরকম নসিহত করবে না, শুধু বলবে ভাবি আপনার একটা কথা বলি, কাউরে তো বলি না, শুধু আপনারই বলি, কারণ আপনারই বিশ্বাস করি। কথা বলেন? ও যে ভাবির কাছে যাবে ওই ভাবির কাছে আবার রিনিউ করবে, কই ভাবি শুধুমাত্র আপনারে বললাম, আপনি আর কাউরে বললেন না, আমিও বলতে যাচ্ছি না, এগুলো গিবাদ, গতকালকে রাতে হুজুর এই কথাগুলো বলে গেছে, এগুলো আসলে আমি নামাজ রোজা করি, এগুলো বলে লাভ নাই, কিন্তু আপনারে কেন বললাম, ওই বেরিয়ে গেলে পরে আবার আপনি বলবেন ভাবি আপনি জানতেন আমাদেরকে বলেন নাই। শুধু এই নসিহতগুলো করে করে এমন করে ফেলছে, এই যে মেয়ে অপকর্ম করতেছে, এই মেয়ের কানে যদি এই অপকর্মের খবর যায়, এই মেয়ে বলে দাঁড়াও তোমারে দেখতেছি, এভাবে শত্রুতায় সৃষ্টি হয় কি হয় না? জোরে বলেন। শত্রুতার সৃষ্টি হয়। আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহকে ভয় পেতে পারবো ইনশাআল্লাহ? পানির নিচে অপরাধ করলে মনে হয় কেউ দেখে না? হ্যাঁ, একটু জোরে বলেন। স্বামীর পকেটেতে টাকা চুরি করলে পরে আর কেউ দেখে না, এটা শুধুমাত্র ব্যক্তিগত ব্যাপার। স্বামী তো আসলে স্ত্রীর পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর, তাহলে স্বামীর পকেটেতে টাকা মারলি পরে কি হবে? এগুলো তো নফল নামাজের সওয়াব হয় নাকি? আম্মা কান খুলে শুনে নেন, 1 লিটার গরুর দুধ রয়েছে, দুধের ভিতরে যদি 2 ফোঁটা গরুর মূত্র পড়ে, চেনা পড়ে, তাইলে ওই দুধ আর পবিত্র থাকে না। কথা বলেন ঠিক কিনা?
আপনার গোটা আমল নষ্ট হওয়ার জন্য অনেক বড় অপরাধ করা লাগবে না, সামান্য কিছু অপরাধে মহিলাদের আমল নষ্ট হয়ে যায়। এক নম্বরে না বুঝে তারা যদি দেবরের সাথে অথবা কোনো বিয়ের সাথে, কোনো ভাইয়ের সাথে, কোনো বন্ধুর সাথে বেপরদায় চলাফেরা করে, বেপরদায় কথা বলে, কোনো কিচ্ছু করা লাগবে না। শুধু যদি বেপরদায় শুধু মুখটা বের করে সামনে যায়, হাসি দিয়ে কথা বলে, হাসি দিয়ে সালামও দেয়, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এই যে মহিলা তুমি বেপরদায়, তুমি দেওরের সামনে গিয়েছো, বন্ধুর সামনে গিয়েছো, ওই মহিলার টোটাল আমলগুলো আল্লাহ বিনষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, সব থেকে বোকা কারা? বোকা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝি না, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আল্লাহর কোরআনের ভাষা আমি আপনাদের ভাষায় শুধুমাত্র একটু বলতে চাই। আল্লাহর নবী বলেন, একজন মানুষ সারা রাত কষ্ট করলো, একটি পাট গাছ থেকে ভিজাইলো, ভিজানোর পরে আঁশগুলো ছিললো, ছেলার পরে সুন্দর করে একটা দড়ি পাকাইলো। ভালো করে বুঝেন, আম্মা যারা আছেন শুনে নেন। দড়ি পাকাইলো, দড়ি পাকার পরে সারা রাত জেগে জেগে পুঁথির মালা সুন্দর করে গাঁথলো। গাঁথার পরে ছোট্ট বাচ্চার ঘুম ভেঙে গেছে ফজরের নামাজের পরে। বাচ্চা এসে বলছে, মা তুমি কি করছো? সারা রাত না ঘুমাইয়া কি করেছো? আম্মা বললেন, আব্বা আমি সারা রাত না ঘুমাইয়া তোমার জন্য একটা পুঁথির মালা গেঁথেছি। বাচ্চার হাতে দুইটা দড়ির মুখটাকে সুন্দর করে না বেঁধে বাচ্চার হাতে দিল। বাচ্চা বুঝে না, বাচ্চা বলল মাশাআল্লাহ অনেক ভালো। বাচ্চা এভাবে ঝাড়া দিল, ঝাড়া দেওয়ার পরে সকল পুঁথিগুলো পড়বে না থাকবে? একটু জোরে বলেন। সকল পুঁথিগুলো পড়ে যাবে না থাকবে? সকল পুঁথিগুলো পড়ে গেল। আম্মা বলল, কি করছো? আম্মা ওই সন্তানের হাত থেকে যে দড়িটা নিল, দড়িটায় গিরে না দেওয়ার কারণে পাকগুলো খুলে যাবে কি যাবে না? আমার দিকে তাকান, যাবে কি যাবে না? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও সাহাবারা কান খুলে শুনে নাও, সব থেকে বড় অসচেতন, সব থেকে বড় বোকা ওই ব্যক্তি যিনি একটা সারা রাত জেগে মালা তৈরি করলো, করার পরে মালা তৈরি করার পরে যখন ওই বাচ্চার হাতে দিল, গিট না লাগাইয়া, গিরা না লাগাইয়া যখন ওই বাচ্চার হাতে দিল, বাচ্চা হেলাই খেলাই নষ্ট করে ফেললো। আমার উম্মতের ভিতরে অনেক উম্মত আছে যাদের পাহাড় সমান নামাজ থাকবে, পাহাড় সমান রোজা থাকবে, দান থাকবে পাহাড় সমান। কারণ এই মহিলারা, এই পুরুষের অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত বিনয়ী, নামাজ পড়তে না চাইলেও রোজা থাকে, রোজা থাকতে না চাইলেও নামাজ পড়ে, কোনো জায়গায় দান করার কথা শুনলে 1000 টাকা দান করে দেয়, এরপরে পর্দা করে চলে। কিন্তু সময় অসময় বিয়েতে, প্রত্যেক বছরে একবার বিয়ে হয়, দেবরের ছেলের বিয়ে, বোনের ছেলের বিয়ে, ভাগ্নের বিয়ে, ভাই যেখানে বিয়ে করছে ভাইয়ের ছোট্ট বোনের বিয়ে, বিয়ের অনুষ্ঠানে গেল, যাওয়ার পরে একসাথে 21 জনে হলুদ রঙের শাড়ি পরলো, পরে একসাথে ছবি তুললো, দেবরকে গোসল করানোর জন্য দেবরের কাছে গেল, গায়ে হাত দিল, হলুদ মাখাইলো, এরপরে গোসল করাইলো। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, একজন মানুষ যেমন সারা রাত জেগে তাহাজ্জুদে, সারা রাত জেগে পুঁথির মালা গাঁথার পরে ছোট্ট বাচ্চাকে দেওয়ার পরে পুঁথির মালা যেমন খুলে ফেলে, কোনো কাজ হয় না, নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কোন মহিলা অথবা পুরুষ যদি ইবাদত করতে করতে আল্লাহর জান্নাতের গোড়ায় চলে যায়, আল্লাহর জান্নাতের গেটে চলে যায়, কিন্তু অসতর্কতার কারণে যদি কোনো বেপরদা নরনারীর সাথে মেলামেশা করে, গল্প করে, আর জিনা ও আইনিন নাজার, শুধুমাত্র চোখের জেনা, পুরুষকে দেখে, পুরুষ মহিলাকে দেখে, ওই মহিলা বিয়ে বাড়ি যায় নাই, কিন্তু এমন একটা বোরকা পরেছে যে বোরকার মাজায় একটা পিঠা আছে, এই পিঠাকে এত টাইট করে বেঁধেছে মহিলার শরীরটা বাইরে থেকে বোঝা যায়। আম্মা আপনাদের জন্য বলছি, কান খুলে শুনে নেন, যদি ওই মহিলার শরীরটা বোঝা যায়, আপনার যে বোরকা পরেছে এই বোরকার উপরে পাথর লাগানো থাকে, এই পাথর লাগানোর কারণে রৌদ্র পড়ে ঝিলমিল ঝিলমিল করে, মানুষগুলো তাকায়। আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা জিন্দেগির নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সবকিছু এই বেপরদা অথবা বেহায়াপনার কারণে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, সব থেকে বেশি হতভাগা কারা? যারা ইমানদার হওয়ার পরেও, মুমিন নিজেদেরকে দাবি করার পরেও, মুসলমান দাবি করার পরেও জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরা কারা? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যারা হচ্ছে কোরআন আল কারীমের কথাগুলোকে কথার কথা মনে করে, কোরআন আল কারীমকে সুন্দরভাবে মেনে নিতে চাইলেও মেনে নিতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবীকে সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো কারা যারা কোরআন আল কারীম মেনে নেয় না? আল্লাহর নবী
নবী বিশ্ব নবী বলেন এরাই হচ্ছে যারা কোরআন আল কারীম মানে না, এরাই হচ্ছে কাফির, এরাই হচ্ছে মুসলমান থেকে কাফির হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফিরেরা কারা? যারা কোরআন মানে না। আল্লাহর নবী সহজে উত্তর দিলেন, যারা কোরআন শোনার পরে, কোরআন বোঝার পরে, কোরআনের জ্ঞান, কোরআনের দাওয়াত পৌঁছানোর পরে এই কোরআনকে অবমাননা করলো, এই কোরআন মানলো না। হে রাসূল, আপনি জানিয়ে দেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। এই মানুষগুলো হয়ে যাবে কাফির, এই মানুষগুলো হয়ে যাবে মুনাফিক, এই মানুষগুলো হয়ে যাবে জালিম, এই মানুষগুলো হয়ে যাবে মিথ্যুক, অপরাধী, মুজরিম, পাপিষ্ট। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে মানুষগুলোর উপরে কোরআন আসার পরেও, কোরআনের সত্যতা জানার পরেও কোরআনকে পিছনে ফেলে রাখলো, এই মানুষদের জন্য প্রাথমিকভাবে আল্লাহ দুইটা গজব দিবে, দুইটা শাস্তি দিবে। এক নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাদেরকে জীবনে কোনোদিন জান্নাতে ঢুকাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন না মানলে পরে আল্লাহ তাদেরকে কি করবে না? জোরে বলেন। এবং আল্লাহ আসমানের দরজা, সামা, আল্লাহ আসমানের দরজাও খুলবে। প্রিয় ভাইরা আমার, আসমানের দরজা যদি না খোলে, আল্লাহ কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জান্নাতে না ঢুকায়, কিয়ামতের কঠিন ময়দানে তার মতো হতভাগা, কপাল পোড়া, আসমানের নিচে জমিনের উপরে আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বলা হলো, আম্মা যারা আছেন কান খুলে শুনে নেন, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে জানা হলো, বলা হলো আচ্ছা আর 4 মিনিট। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়ে মহিলারা একটু আবদার করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তো সব দিক দিয়ে পিছায় আছি, আমরা তো জামাতে নামাজ আদায় করতে পারি না, আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে পারি না। ওগো নবীজি, আমরা তো আপনার সাথে প্রত্যেকটা আলোচনা শুনতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলা হলো বসেন বসেন বসেন, বসে যান, যে কোনো এক জায়গায় বসেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন এই কথা শুনলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন এবং মহিলাদের উদ্দেশ্য করে বললেন, ও মহিলারা রে, কান খুলে শুনে নাও, যদি কোনো মহিলা 4টি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারে, আল্লাহ তাআলার রাসূল তার জান্নাতের জিম্মাদারি হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বরে বলতেছে রমজানের 30টা রোজা, 2 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 3 নম্বরে সতীত্বের হেফাজত, চরিত্রের হেফাজত, শরীরের হেফাজত। পুরা পৃথিবীর পুরুষ যদি মরে যায়, পুরা পৃথিবীর পুরুষের চোখ যদি অন্ধ হয়ে যায়, মহিলা আল্লাহ আপনাকে পর্দা করার হুকুম দিয়েছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আপনি জাহেলি যুগের মেয়েদের মতো বাইরে বের হতে পারবেন না। পুরো মহিলা পুরুষ যদি চোখ অন্ধ হয়ে যায়, এরপরও আপনি মহিলা, আপনাকে পর্দা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মহিলা যদি সুস্থ থাকতো, মস্তিষ্ক যদি সুস্থ থাকতো এবং ইমানদার দাবি করত, তিনি জীবনে কোনোদিন বেপর্দায় পুরুষের সামনে দিয়ে চলাফেরা করতো না। তিনি যদি জানতেন পুরুষেরা তাদের শরীর নিয়ে কত বাজে বাজে মন্তব্য করে, তাইলে মহিলারা লোহার পোশাক পরে বাইরে বের হতো। আম্মা, আপনি মনে করেন মানুষ আপনাকে খারাপ বলে? আল্লাহর কসম দিয়ে বলে যায় ছোট্ট করে, যে মহিলা বেপর্দায় চলে, ডাক্তারি ভাষায় ওই মহিলার স্তন ক্যান্সার 99% হয়। কথা বলেন ঠিক কিনা? যে মহিলা পর্দা না করে চলে, ওই মহিলার স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আম্মা, আপনি পর্দায় চলবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও পৃথিবীর মানুষ, কান খুলে শুনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে বলি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সবার মধ্যে আসবে, মৃত্যুর যন্ত্রণা সবার মধ্যে আসবে। আল্লাহর নবী বিশ্ব নবীর যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন, মৃত্যুর অন্তিম মুহূর্ত চলে আসলো, প্রচন্ড জ্বর। আল্লাহর নবী বিশ্ব নবী ঘরের ভিতরে বসে আছে, স্ত্রীর গায়ের উপরে হেলান দিয়ে। আর 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি, শুনে নেন আলোচনা। স্ত্রীর গায়ে হেলান দিয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, হাতে একটা মেসওয়াক রয়েছে। আল্লাহর নবী মেসওয়াকের দিকে তাকালেন
আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের স্ত্রী বুঝতে পারলেন ইয়ার রাসূলুল্লাহ মনে হয় মেসওয়াক করবে, কিন্তু বাক শক্তি আর নাই। মেসওয়াকের দিকে তাকালেন, আল্লাহ রসুলকে মেসওয়াক দেওয়া হলো। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবীর মুখের ভিতরে মেসওয়াক যখন দেওয়া হলো, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রসুলকে এমন কাবু করে ফেলেছে, আল্লাহ নবী মেসওয়াক আর চাবাইতে পারলেন না। আল্লাহ রসুলের স্ত্রী মেসওয়াক চাবিয়ে দিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী একটু দাঁত মেজে নিলেন। আল্লাহ রসুলের স্ত্রী গাবলা ভর্তি পানি, ডিশ ভর্তি পানি আল্লাহ রসুলের সামনে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী কুলি করার কথা ভুলে গেলেন মৃত্যুর যন্ত্রণায়। আল্লাহ নবী বিশ্ব নবী ওই পানিগুলো নিয়ে কপালের উপর এবং মুখের উপর দিয়ে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সত্য, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওহদা, আনা বাইতুত তুরাব। এ ভাই, নামাজ যারা পড়েন না, রোজা যারা রাখেন না, আমার বোন, আমার মা, আমার ভালোবাসার বোন, আপনারা যারা বেপরদায় চলাফেরা করেন, কবর কাউরে কিন্তু জায়গা দিবে না। কবর সাপ বিচ্ছুর ঘর, কবর পোকামাকড়ের ঘর, কবর একা থাকার ঘর, কবর প্রচন্ড ঠান্ডা ঘর। আগের দিন একজন মানুষ মারা গেল, রাতের বেলা আমি নিজে দাফন করালাম। আমি শুধুমাত্র একটা জিনিস ভাবতেছিলাম, যদি কবরে কোনো আযাব নাও থাকে, এই ব্যক্তিকে যখন চালি দিয়ে ঢেকে দেওয়া হবে, এই ব্যক্তি কবরে একা একা থাকবে, জমিনের উপরে একা থাকতে পারে নাই। কত অর্থ, কত সম্পদ, কত সম্পত্তি জমিনে আছে, কিন্তু কবরের ভিতরে একা থাকবে। আমাদেরও কবরে যাইতে হবে, কি হবে না? এই জন্য আল্লাহর কোরআন যেটাকে হ্যাঁ বলেছে এটা মেনে নিয়ে চলবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন যেটাকে না বলেছে এটাকে মেনে নেওয়া যাবে না। রিজিকে যা আছে আল্লাহ আপনাকে অটো দিয়ে দিবে, রিজিকে যেটা নাই আপনি হাজার চেষ্টা করলেও আপনার অল্পর জন্য এটা ছুটে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে হুজুর হয়ে গেছিল মাত্র অল্পের জন্য, শুধুমাত্র পাই নাই, কিন্তু বোকা বোঝে নাই যে কষ্টটা করলো এই কষ্টই ফাও। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে যে মা বাবা চলে গেছে, শুধুমাত্র মানে একবারে মাসে বছরে একবার জিলাপি কিনে মিলাদ দিয়ে দেয়, আছে না নাই? ওই জিলাপি খাওয়াইয়া পরে জান্নাত পাওয়া যাবে না, কারণ যাদেরকে জিলাপি খাওয়ানেরা ওই জুম্মার দিন ফজরের নামাজ পড়ে নাই। জিলাপি যারা খায় এরা সুন্নাত পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একবার আলোচনা শেষ পর্যায়ে, আল্লাহর জন্য এই যে মাহফিল এবং মসজিদ কাদের অর্থায়নে চলে? জোরে বলেন। মুসল্লিদের অর্থায়নে চলে। আমি মাত্র 4 জন ভাইকে দেখতে চাই, 4 জন, যে 1000